10 রাতের শপথ। আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 রাত এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতেরও ফজিলত, আবার 10 দিনেরও ফজিলত। এই জন্য এই 10 দিনে জিকির করা, নির্দিষ্ট এই 10 দিনে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসের প্রথম যে দশক, ওয়ায়াযকুরুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম নিতে পারে ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিনে। এই নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য এই প্রথম 10 দিন জিকির করা। তাহলে যেই 10 দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন, এই 10 দিনের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোনো দিনের ব্যাপারে নাই। কোন 10 দিন? প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর জিহাদও না? বলেন হুজুর জিহাদও কি ফজিলতপূর্ণ না এটার চেয়ে? فقال رسول الله صلى الله عليه وسلم لا ولا الجهاد في سبيل الله, না, জিহাদ এটার চাইতে ফজিলতপূর্ণ না। তবে কোন ব্যক্তি জানমাল নিয়ে বের হয়েছে, কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জিহাদে, আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, জানমাল নিয়ে বের হয়েছে, সব সেখানে খরচ হয়ে গেছে। নবী বলেন, হ্যাঁ, জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না। তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ, যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের জিহাদ আবার এই 10 দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ। জিহাদ এটার চেয়ে ফজিলতপূর্ণ না, নবী বলেন, তবে ওই মুজাহিদের জিহাদ যে জান মাল নিয়ে বের হয়েছে, কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ। তাহলে কি বুঝলাম? জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা, নেক আমল করা, এটা অনেক ফজিলতপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস। নবীজি বলেন, জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার বলবা, আর আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি করবা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি, বসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করে। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। বলেন, প্রথম 9 দিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা। 13, 14, 15। আর কি করতেন? প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস। তাহলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, যদি পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। যদি না হয়তো নবী টানা 9টা রোজা রাখতেন না। এই 9 রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রাসূল টানা 9টা রোজা রাখতেন। যারা কোরবানি দিবেন, বলেন যারা কি দিবেন? কোরবানি। তারা এই যে কোরবানি যে দিবেন, আপনারা এই প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি এগুলা কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যারা পকেটে মোবাইল চালান, মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুলে মিলান হুজুরের কথাটা সঠিক কিনা, এই অনুযায়ী 5013 নম্বর হাদিস। এটা তাকরার অনুযায়ী হাদিসটা, ঠিক আছে?
আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1977, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে যেটা ওই নাম্বারটা সারা দুনিয়াতে চলে, পকেটে যেটা এই নাম্বারটা কিন্তু পুরো দুনিয়াতে চলে না, এটা শুধু বাংলাদেশে মনে রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, বলেন কোন মাসের? তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম, দেখার পর কি, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো, তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন, চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবার কোরবানি দিবেন কিনা, তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কোরবানি দিবেন, ওই ব্যক্তি যেন চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে। চুল কাটা আর নখ কাটা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকা এই 10 দিন। এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া, চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়, বলেন কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1 2 3 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আরাফার দিনের একটা রোজা রাখলে আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা, 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস। নবী বলেন, এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন। এই দিনগুলা খাওয়ার দিন, পান করার দিন, আর হলো জিকিরের দিন। তাহলে এই দিনে আমরা খাবো, পান করব, জিকির করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন। এখন তাকবীরে তাশরিকটা এটা কি পারেননি সবাই? করেন তো। একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে, নারীরা একদম হালকা আওয়াজে একবার। বাবা একবার মনে থাকবি নি? তাহলে একবার, অনেকে 3-4 বার পড়ে এরকম, একবার পড়বেন, একবার উঁচু আওয়াজে একবার, বাস। নারীরা হালকা আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো, আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ? যাদের এই প্রশ্ন উঠবে, আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সব রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজও রেখে লাইছেন।